নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব। কথা শেষ। অনেক কথা ছিল, সময়ের অভাবে আর বলতে পারলাম না। প্রশাসনকে ধন্যবাদ। প্রশাসনকে মাহবুব চেয়ারম্যান কি পরিমাণ সম্মান ইজ্জত করত, আর প্রশাসনও মাহবুবকে তাদের ভাই মনে করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছে, বাকিরা পালাবার পথ খুঁজে পাবে না। অনেক হত্যাকাণ্ডের হত্যাকারীরা পার পেয়ে যায়। আমি তার বন্ধু হিসেবে বলে গেলাম, তার হত্যাকাণ্ডের বিচার মেহেরপুরবাসী দুর্যোগ করে দেখে যাবেন। যদি কোনো ক্রমে পার পেয়ে যায়, তাহলে কিন্তু আমরা সংগ্রামী নেতার পিছনে রাজনীতি করি। আমাদেরকে বাধ্য করবেন না শান্ত মেহেরপুরকে অশান্ত করার জন্য। এই নেতা আমার ভাই এমপি মহোদয়ের নির্দেশে যেদিন মাহবুবকে হত্যা করা হয়, সেদিন হাজার হাজার জনতা ইচ্ছা করলে রোড ব্লক দিয়ে গাড়ি ভাঙচুর করতে পারত, দোকানপাট ভাঙচুর করতে পারত, কিন্তু আমার নেতার নির্দেশে, আমাদের এমপি মহোদয়ের নির্দেশে মেহেরপুরকে এখনো শান্ত রেখেছে। তাই প্রশাসনকে আবারও ধন্যবাদ জানিয়ে, স্যালুট জানিয়ে এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি আবেদন জানিয়ে, আন্দোলন হবে তীব্রতর থেকে তীব্রতর, মাহবুব হত্যার বিচার হবে এবং ইনশাল্লাহ মাহবুবের হত্যার মাত্রারোধ কামনা করে ওপারে আমি বিশ্বাস করি। অনেক চায়ের আড্ডায় বসেছি, অনেক রাজনৈতিক আড্ডায় বসেছি, আমি মাহবুবকে কখনোই দেখিনি ষড়যন্ত্রের রাজনীতি করতে। আমার আল্লাহ মাহবুবকে ভালো রাখবে, শান্তিতে রাখবে। মাহবুব, তুমি শান্তিতে ঘুমাও। তোমার বন্ধুরা আছে, তোমার রাজনৈতিক গুরুরা আছে, তোমার কর্মী বাহিনীর আছে। ইনশাআল্লাহ মাহবুবের অভাব আমরা পূরণ করে দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি সবাইকে, সকল বক্তাকে দয়া করে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অনেক বক্তা এখনো রয়ে গেছে। 6টার মধ্যে বিক্ষোভ মিছিল হবে। এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ আলহাজ মাহবুবুল হাসানের আত্মার আত্মীয়, ওনার একজন অভিভাবক, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোতালিব কাকাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আলহাজ মাহবুবুল হাসানের হত্যার প্রতিবাদে আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, মুরব্বিয়ান, সামনে উপবিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মী এবং মেহেরপাড়া ইউনিয়নের জনগণ এবং আশেপাশ থেকে আসা জনগণ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বক্তাই মাহবুব চেয়ারম্যানের কথা বলে গেছে, গুণকীর্তি বলে গেছে। আমি একটু কথা বলবো আপনাদের সামনে। মাহবুব চেয়ারম্যান মেহেরপুরের জন্য যে কি রক্ত ছিল, এটা আপনারা বুধবার দিন যে জানাজা হয়েছে কালফা শাহী ঈদগাহ কমপ্লেক্সে, আপনারা ওইখানেই বুঝতে পারছেন। হাজার হাজার জনতা তার জন্য কেঁদেছে। আমার মনে হয় আল্লাহ পাক ওই জনতার যে মনের আকুতি ছিল, এই নিরহ মাহবুবকে যে হত্যা করেছে, তার বিচার আল্লাহ পাক মনে হয় এই দুনিয়া থেকে দেখাই দেবে। মাহবুব তো আমার মনে হয় কারোর সাথে কোনো অন্যায় অত্যাচার করে নাই। আমরা আজকে কেন মাহবুব হত্যার প্রতিবাদ করতে হচ্ছে? মাহবুব এই ইউনিয়নের জন্য সবসময় সত্য দেখতেন, সত্য দেখাইতেন।
এই ইউনিয়নের মানুষ কিভাবে ভালো থাকবে, এই ইউনিয়নের জনগণ কিভাবে ভালো থাকবে, এই ইউনিয়নের রাস্তাঘাট কিভাবে উন্নয়ন হবে, এই ইউনিয়নের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। এর জীবদ্দশায় প্রথম যখন থেকে চেয়ারম্যান ছিল 42 দিনে ঘুরে ঘুরে একটা স্কুল করছে। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এমন কোন ইতিহাস নাই কোন লোক 42 দিনে একটা স্কুল ভবন প্রতিষ্ঠিত করতে পারছে। তো এরকম অসংখ্য কাজ মাহবুবে যখন যেটা বলছে তখন সেটা সাথে সাথে করে ফেলছে এবং কাজগুলি জনকল্যাণমূলক হয়েছে। এমনিভাবে মাহবুব সাহেবের গুণ কীর্তির কথা বলতে মানে বলে শেষ করে যাবে না। আরেকটি কথা, এর গুণের কথা বলি। এর বাড়ির সামনে যে ঈদগাহ মসজিদ, এই ঈদগাহটা অনেক আগের। আপনি দেখেন এর চেয়ারম্যানের ক্ষমতা নাই, এরপরও এই ঈদগাহটা কি সুন্দরভাবে বাউন্ডারি এবং যে সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করছে। আপনারা যে কেউ আছে এই রাস্তার পাশ দিয়ে গেলে আমার মনে হয় এই মাহবুবের কথা মনে পড়বে এবং আপনাদের চোখের দিয়ে পানি আসবে। আজকে সে চলে গেছে, বলতে কষ্ট হচ্ছে আমার। কালকে গেছি ওই মসজিদে নামাজ পড়তে, এই মসজিদের কাজ চলছে, সে নাই দুনিয়াতে, এরপরে কিন্তু কাজটা চলছে। এর অবদানের এই কাজ। তো আমি মাহবুবের হত্যার বিচার সম্পর্কে বলবো। আপনারা যারা মাহবুব আওয়ামী লীগের রাজনীতি করছে, এখানে আওয়ামী লীগের অনেক উচ্চতর নেতৃবৃন্দ আছে। উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, পাঁচজনা ইউনিয়নের চেয়ারম্যান মিজান সাহেব আছে, চরদিকে ইউনিয়নের চেয়ারম্যান জগৎ সাইন আছে, আপনাদের সাথে ইউনিয়নের চেয়ারম্যান রিপন ভাই আছেন। আপনাদের সাথে সবসময় আমি কিছু কিছু সময় দেখতাম সে আপনাদের সাথে পরামর্শ করে সে রাজনীতি করত। তো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, 2 মাস বয়সের একটি বাচ্চা, তার স্ত্রী আজকে বিধবা, বিয়ের বয়স মাত্র 8-10 বছর। এই হত্যার বিচার আপনাদের কাছে ছেড়ে দিলাম। এই হত্যার বিচার আমরা বিভাগকে চাই। আমরা 3টি ভাই আছি, পুরা মেয়ের জনগণ আছে আপনাদের হাতে, আপনাদের দিকে। আপনারা কি করবেন? এই বিচার যদি না হয় এবং নৃশংস হত্যাকাণ্ড আল্লাহর জমিনে আল্লাহ মনে হয় কোন মানুষ ঠিক থাকতে পারবে না। আমি আমার বাচ্চা হারিয়ে ফেলছি ভাই। আমি আপনারা বলছেন, আপনারা দেখবেন, আমি মেহরপুরা ইউনিয়নের জন্য ভান্ডারের সাথে নিয়ে কথা বলতে চাই। আমি আছি, জাকির ভাই আছে, আমার 3 ভাই আছে, ফকুল ভাই আছে। আমরা মেহরপুরা ইউনিয়নের জনগণ, আপনারা যখন যা বলবেন আপনাদের সাথে যান প্রাণ দিয়ে থাকবো, সময় দেবো। আমরা মাহবুব হত্যার বিচার চাই।